জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে মতভেদ থাকলেও এবারে নির্বাচনের সাফল্যের ওপর নির্ভর করছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। বুধবার গুলশানে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট আয়োজিত গোল টেবিল বৈঠকে ডক্টর আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায় দেশে গণতন্ত্রের স্থায়ী রূপ প্রতিষ্ঠা হয়নি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা সীমিত, এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকায় মুখ্য বলে মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদ ও তার দোসররা ছাড়া আর কেউ সংস্কারের প্রয়োজনীয়তা অস্বীকার করে না বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামের মুখপাত্র অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আমরা কিভাবে আমাদের নারীদের সুরক্ষা দেব, যেখানে একজন নারী কর্মী ভোট চাইতে গিয়ে তাকে আঘাত করা হচ্ছে, তার হিসাব খুলে নেওয়া হচ্ছে, তার কাপড় খুলে নেওয়া হবে, তার মোবাইল নিয়ে নেওয়া হচ্ছে, অথচ সম্পূর্ণ অন্যায় এবং অসত্যভাবে বলা হচ্ছে যে তিনি জান্নাতের টিকিট অমুক টিকিট করছেন, তিনি নাকি বিকাশের নাম্বার চেয়েছেন, এটা চেয়েছেন। অসত্য একটা কথা। 1972 সালে, 1991 সালে এবং 2009 সালে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিকীকরণের যে সুযোগ তৈরি হয়েছিল, সেটি রাজনৈতিক দলগুলোভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন বলেই আমার ধারণা। যে কারণে আমরা সম্ভবত কয়েকটি নির্বাচন দেখেছি, কিন্তু গণতন্ত্রের কোনো স্থায়ী রূপ প্রতিষ্ঠা করতে পারিনি।